ঈদের দিন, তাই নিজের পার্সোনাল প্রাইভেট জেট নিয়ে বাইরে হয়ে পড়লাম ঘুরতে। আর এদিকে দেখি ঈদের সালামি নিতে রাস্তা আটকায় দাঁড়াই আছে এলাকার এক ছোট ভাই। এদিকে 2 টাকা করে সালামি দিয়ে নিজেরা উজিরপুরের সবচেয়ে বড় খানদানি মনে করে আমাদের প্রবাসী আবির। আবরখানা দিয়ে টাক খাইয়ে যাওয়ার পথে দেখি বড় ভাইরা নিজেরাই ঘুরতে আসে, কারণ তাদের কপালে প্রেমও নাই আর বিয়েও নাই। তারপর আজকে সুন্দর ভিউ উপভোগ করতে শুরু করলাম। এদিকে বন্ধু ক্লাস 6 এর মাইয়ের লগে প্রেম করে কেমনে কি শেখা খাইছে তার অরুচিকর গল্প করা শুরু করে দিয়েছে আমার লগে। তারপর উজিরপুরের সবচেয়ে বড় বড় গ্যাংস্টারদের নিয়ে আমি চলে গেলাম সোজা ফারিয়া পার্কের ভিতরে। আর পার্কে ঢুকে বন্ধুর নাকি আর একটা 7 এর মাইয়ের পছন্দ হয়ে গেছে। এরপর একটু সামনে যাই দেখি বড় ভাই সাকিব খানের পোস্ট হয়ে ছবি তুলতে আছে, আর সেই একই পোস্টে আমিও কটা ছবি তুলে নিলাম। আর এই পাশে কিছু ভাই বেরাদার আমাদের ফ্রিতেই বান্দরের নাচ দেখাই দিতে আছে। এই পাশের একটা সুন্দর জায়গায় এই জায়গায় ছবি তোলা আমাদের ড্রিম ছিল, কিন্তু জুয়ান নানিগুলো গিয়ে আর পূরণ করতে পারলাম না। আমার একটা টিকটক করা ব্যর্থ চেষ্টা। অন্যদিকে পোলাপানের জিনিসে বুড়া বিয়ার বয়সী পোলাপান উঠে ছোটবেলার শখ পূরণ করতে আছে। বাপের পা ধরেও সালামি নিতে পারলো না 4 বছরের এক যুবতী মহিলা। তারপর হঠাৎই আমার উজিরপুরের খালাতো ভাইয়ের লগে দেখা হয়ে গেল। আর একদিকে এক চিপায় যাইয়ে দেওয়ালের সাথে গগ 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 করতে আছে 23 বছরের এক শিশু। তারপর সবকিছু কবর দিয়ে বাহির হয়ে গেছি যারা পেজের ভিডিও দেখে আর লাইক কমেন্টও করে আর ফলো করেও রাখছে তাদেরকে হালিম খাওয়াইতে। আমার একটা 2টা লাইক করেন, নাহলে কমেন্ট করেন, নাহলে তামাক খাওয়ার ব্যবস্থা করে দেন, নাহলে মাথা নষ্ট হয়ে গেলে কিন্তু সাহু আর একটাও কিন্তু কিছু থাকবে না।